ফার্স্ট হোক, সেকেন্ড হোক, থার্ড হোক, সবগুলো কিন্তু আমরা দেশের নামে দিয়ে থাকি। প্রত্যেকে একটু কষ্ট করে ওয়ালের লেখাটা দেখুন। পরীক্ষার খাতায় নম্বর কম বেশি হোক, মানুষ হিসাবে নম্বর যেন না কমে। এটা শুধুমাত্র একটা পিক্টোগ্রাফ বা একটা শুধু ডায়াগ্রাম কিন্তু নয়। এখানে অনেক কিছু, এটা থেকে আমরা সবাই বুঝি এটার মিনিংটা কি, ইন্টারনাল মিনিং, আউটার মিনিং সব কিছু আমরা বুঝতে পারি, কিন্তু ইমপ্লিকেশন যেটা সেটা খুব কম হয়। ওই দিকে গুরুত্বটা আমরা একটু কম দিই। ঠিক আছে, এটা কেন বললাম, এই এক্সাম্পলটা আমি টানছি কেন সেটাও আমি তোমাদেরকে বোঝাচ্ছি। আজকে যে অনুষ্ঠানটা, যে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে, কলেজেরই প্রোগ্রাম, যেটা ঘটনাক্রমে ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন লেখা হয়ে গেছে, বিকজ মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর ফ্রম বোথ দ্য ডিপার্টমেন্ট, মিনস ফিজিক্যাল এডুকেশন এন্ড পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট। তো বোর্ডিং এর সাথে আজকে আমার এই লেখার যে ব্যাপারটা বলছি আমি, যে খাতায় কম বেশি হোক যাই হোক, কিন্তু মানুষ হিসেবে নাম্বারটা যাতে বেশি হয়, ঠিক তদ্রুপ আমি মানুষ হিসেবে যেমনই হই, কিন্তু আমি আদর্শ নাগরিক যদি হতে চাই বা হতে যাই, তাহলে আদর্শ নাগরিক হতে গেলে বা সিটিজেন হতে গেলে আমার কোন কোন কোয়ালিটি বা কোন কোন ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে সেগুলো আমাদের বুঝতে হবে। এবং আমি সিটিজেনশিপ বা আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়া তখনই নিজেকে ক্লেম করব যখন I will go for casting my votes, and at the same time it is also expressed that you are the part and parcel of decision making process of the government. সরকারের ডিসিশন মেকিং প্রসেসে আমিও একজন শরিক, সেই ডিসিশন মেকিং প্রসেসের ক্ষেত্রে আমারও একটা কন্ট্রিবিউশন আছে। তার মানে সিটিজেন হতে গেলে যে বিষয়টার দরকার এবং একজন মানুষ, আদর্শ মানুষ হতে গেলে যা দরকার আমরা প্রত্যেকেই জানি, কিন্তু যেহেতু আজকের বিষয়টা হচ্ছে ভোটিং রাইটস এবং আমার ভোট সম্পর্কে আমাকে সজাগ করা। দেখো পরিস্থিতি এমন একটা জায়গায় এসে গেছে যে আমরা ভোট দেব, আমরা উই উইল গো ফর আওয়ার কাস্টিং আওয়ার ভোট, সেখানেও কিন্তু সচেতনতা বা সজাগ করার জন্য প্রোগ্রাম করতে হচ্ছে। তার মানে আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে ওয়াকিবল নই, আমরা কিন্তু সেটা ভালোভাবে জানি না যে হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ কাস্টিং ভোট, এবং সেটার ইম্পর্টেন্সটা বোঝার জন্য এই ধরনের সচেতনতামূলক বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদেরকে রেগুলার ইন্টারভেলে কন্ডাক্ট করতে হয়। তো আমি আমার পূর্ববর্তী বক্তা স্যারেরাও বলেছেন, অনেক কিছু খুঁটিনাটি করে অনেকগুলো বিষয় কিন্তু তুলে ধরেছে। যে বিষয়টা আমি হাইলাইট করার চেষ্টা করব সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে যে আমি কেন ভোট দান করব, why should we cast our vote, কেন করব, what is the reason what's behind this, behind casting my vote, কেন ভোট দেব। আপাতত দৃষ্টিতে এই কোয়েশ্চনটা কিন্তু আমাদের প্রত্যেকের মাথায় আসে, কেন আমি ভোট দান করব। ভোট দান না করলেও তো হতো, না করলেও হয়, না গেলেও হয়। তো এখানে দেখো 2-4টি পয়েন্ট আমি তুলে ধরার চেষ্টা করছি। নাম্বার 1 হচ্ছে এটা আমাদের রাইট কি, অধিকার। এবং শুধুমাত্র অধিকার বললে ভুল হবে না, ইট ইজ ইটসেলফ এ কনস্টিটিউশনাল রাইট দ্যাট ইজ প্রেসক্রাইবড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আমাদের কনস্টিটিউশন আমাদেরকে এই রাইটটা দিয়ে দিয়েছে, সুতরাং এই অধিকারটাকে আমাদের ভোগ করতে হবে, অধিকার বোধটাকে জাগ্রত করতে হবে, তারপর অধিকারটাকে প্রয়োগ করতে হবে। সেই মোতাবেক আমরা যদি চিন্তা করি যেহেতু এটা আমাদের রাইটটা আমাদের ভোগ করতে হবে, এবং সাইমালটেনিয়াসলি এটার মানে এটাও দাঁড়াচ্ছে যে আমি আমার অধিকার ভোগ করব, পাশাপাশি যখনই আমি আমার ভোটটা কাজ করতে যাচ্ছি আমি কিন্তু রাষ্ট্রের প্রতি আমার কর্তব্যও কিন্তু পালন করছি। কারণ আমরা জানি যে রাইটস অ্যান্ড ডিউটিস আর ইন্টারলিঙ্কড, একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে যুক্ত, সুতরাং একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন হতে পারবে না। আমি আমার অধিকার প্রয়োগ করছি, এটা প্রায়োগিক দিক দেখাচ্ছি, তার মানে দাঁড়াচ্ছে আমি আমার কর্তব্যটাকেও পালন করছি, রাষ্ট্রের প্রতি আমার যে কর্তব্য বোধ সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। মানে আমি ওই অর্থে আমি সজাগ, আমি সচেতন। নাম্বার 2 হচ্ছে কেন আমি ভোট প্রদান করব, ভোট দান করব। নাম্বার 2 হচ্ছে যে I can work as a agent of change, পরিবর্তনের একটা এজেন্ট হিসাবে আমি কাজ করতে পারি। এবার তুমি বলবে যে আমি পরিবর্তনের কিভাবে কাজ করব, আমি তো একজন ব্যক্তি।
হ্যাঁ, একজন একজন করে করে বিন্দুতে বিন্দুতে মিলে মিলে এই সিন্ধু হয়। আমি আমি if I am dissatisfied with the present government, any government, I can change this government. I have the potentiality, I have the power, I have the right to change the present government. If you are dissatisfied with the administration, Constitution gives us this opportunity to change, to make changes in the society, in the administration or in the administrative process. প্রথমে বললাম আমাদের রাইট, ইটস আওয়ার রাইট। সেকেন্ড হচ্ছে we can work as a agent of change. নেক্সট থার্ড ওয়ান হচ্ছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হ্যাজ লঞ্চড দ্য টার্ম নোটা। আমরা প্রত্যেকেই জানি, কম বেশি যারা ভোটদান করেছো, নোটা NOTA, যার মিনিং হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। এই যে নান অফ দ্য অ্যাবাভ বাটন যেটা, সেটার মানে এটা না যেটা একদম ইউজলেস, লেস ইম্পর্টেন্ট। এটার মানে কিন্তু আমরা প্রায়শই এটা ভুল করে থাকি। নোটার কথার অর্থ হচ্ছে যে নো ক্যান্ডিডেট ইজ সুইটেবল ফর মি। এটার মিনিং যেটা, যে যারা যারা ব্যালট ইভিএম এর মধ্যে যাদের নাম আছে, কাউকে আমি পছন্দ করতে পারছি না, আমার মন মতো হচ্ছে না, সুতরাং আমি নোটাতে আমি ভোট যাতে না দিয়ে ফেরত চলে আসি, এটা যাতে না হয়। যখন যদি আমি চলে আসার বা আমার ক্যান্ডিডেট যাদেরকে দেখলাম আমার পছন্দ হয়নি, এই কারণে ভোট দিতে যাব না, সেটা যেটা ভুল। পাশাপাশি সেই তোমার রাইটটাকে যেমন তুমি প্রয়োগ করতে পারছো না, অধিকারকে যে তুমি ভোগ করতে পারছো না, ভোগ করার রাস্তা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিয়ে দিয়েছে থ্রু নোটা। তার মানে আমি আমার ভোট কাজ করছি, পুরো ক্যান্ডিডেটকে করছি না। কিন্তু এখানে একটা লজিক আছে, সেটা হচ্ছে if the highest majority of the votes get by the term nota or ballot nota, then the second largest party means নোটাতে যদি সবচেয়ে বেশি ভোট দান হয়, তাহলে উইল ফ্রম দ্য গভর্নমেন্ট, উইল বি দ্য উইনার। প্রশ্ন আসে, যেখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলে দিয়েছে যে সেকেন্ড লার্জেস্ট পার্টি উইথ হাইয়েস্ট ভোট, মানে নোটার পরবর্তী যে পার্টি, পলিটিক্যাল পার্টি বা ক্যান্ডিডেট হাইয়েস্ট ভোট পাবে, ওনাকেই জয়ী হিসাবে ঘোষণা করা হবে। তো অটোমেটিক্যালি এটা হয়। তার মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদেরকে এই কিন্তু সুযোগ করে দিয়েছে। তো আমি তিনটে বললাম, ইটস আওয়ার রাইট, এজেন্ট অফ চেঞ্জ, তারপর হচ্ছে নোটা। লাস্ট যেটা, সেটা হচ্ছে যে যদি ইফ ইউ লুক ব্যাক টু আওয়ার ফ্রিডম স্ট্রাগল বাই আওয়ার অ্যানসেস্টার্স, আমরা আমাদের পূর্বপুরুষদের দ্বারা যে সংগ্রাম পরিচালিত হয়েছে আমাদের স্বাধীনতার জন্য, থ্রু ভোটিং at least we can give our respect and honor to our ancestors or freedom fighters through casting our vote. ভোট দানের মাধ্যমে আমরা অ্যাটলিস্ট আমাদের যারা পূর্বপুরুষ, যারা আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছেন, তাদেরকে আমরা সম্মান জানাতে পারি। এটাই একমাত্র রাস্তা, একমাত্র ওয়ে হচ্ছে এটাই, যে আমরা হোয়াট এভার দে হ্যাভ ড্রিমড ফর আওয়ার নেশন, আওয়ার কান্ট্রি। একটু মনোযোগী হয়ে শুনো, এগুলো বইয়ে পুস্তকে পাবে না। তোমরা যে তোমাদের জন্য এই প্রোগ্রামগুলো, আর তোমরাই যদি এগুলো শুনতে রাজি হো, বা শুনতে তোমাদের যদি মনে হয় যে না এগুলো তো আমরা জানি, তাহলে তো আর প্রোগ্রাম করার কোনো দরকার নেই। এই যে উনি এসছেন বাইরে থেকে, আমরা এত ব্যস্ততার মধ্যে থেকেও আমরা এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করি অনলি ফর ইউ। এটা বোঝার চেষ্টা করো। যে যাই হোক, আমি যে কথাটা বলছিলাম, যে উই ক্যান শো আওয়ার রেসপেক্ট অ্যান্ড অনার টু আওয়ার অ্যানসেস্টার্স, আওয়ার ফ্রিডম ফাইটার্স, যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। অ্যাটলিস্ট দিস ইজ দ্য অনলি ওয়ে থ্রু হুইচ উই ক্যান শো আওয়ার রেসপেক্ট। What they dreamt for India, what they dreamt for our nation, India, we can at least uphold their what were their expectation, সেটাকে আপহোল্ড করে আমরা অ্যাটলিস্ট রাখতে পারবো থ্রু কাস্টিং আওয়ার ভোট। তো এই যে চারটা প্রসেস আমি বললাম, বা চারটা কারণ বললাম, যে এই কারণে আমি ভোট দান করবো, বা এটাই হচ্ছে কারণ কেন আমি ভোট দিতে যাব। বুঝতে পেরেছি তো? তো এই যে বিষয়গুলো আমি পরপর বললাম, আর লাস্ট যেটা আমি আরেকটা জিনিস মিস আউট করে নিয়েছি, সেটা হচ্ছে যে অনেকের ধারণা যে মাই ভোট ডাজ নট মেক এ ডিফারেন্স। এখানে একটা কথা বলে রাখছি, এভরি ভোট কাউন্টস, যেটা আমি বলেছিলাম বিন্দুতে বিন্দুতে সিন্ধু। উই শুড রিফ্রেইন দ্য মিনস, আমাদেরকে এটা থেকে বেরিয়ে আসতে হবে। কোন ধারণা থেকে? যে আমার একটা ভোটে কি যাবে আসবে, আমার ভোটের কোনো ভ্যালু নেই। তো এই যে থিঙ্কিং যেটা, এই থিঙ্কিং থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
যে আমার একটা ভোটে কোনো ডিফারেন্স ক্রিয়েট করতে পারে না, অ্যাকচুয়ালি একটা ভোটেই পারে। তো এই চিন্তাধারা থেকে এটা একটা নেশন ওয়াইড একটা থিঙ্কিং, এটা কিন্তু অনেকের মনে কাজ করে যে আমার ভোট বুদ্ধি কোনো কাজ করে না, না দিলেও কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই হচ্ছে আমার ভোট দান করার পেছনে কারণ। এবার ভোট না দিলে কি হবে? আমি যদি ভোট না দিই তাহলে কি হবে? আমি যদি ভোট না দিই পরিষ্কারভাবে, ইন আওয়ার কনস্টিটিউশন অলসো বাই দ্য গাইডলাইন্স অফ ECI it is clearly mentioned that যদি আমি if I do not go for casting my vote, then what will happen? এটা হচ্ছে যে if you are unable to or if you are not capable to cast your vote, it means you have no right to criticize the government, criticize the administration. যদি তুমি ভোট দান না করো তাহলে এখানে কি হচ্ছে, রাস্তা ভেঙে গেছে, জল পাচ্ছে না মানুষ, সেটা নিয়ে তোমার চর্চা করার বা সমালোচনা করার অধিকার কিন্তু তোমার নেই। সুতরাং আমাকে ভোট দান করতে হবে। এই হচ্ছে রিজন আমি কেন ভোট দান করবো, যেটা স্যারের অঙ্কন স্যারও বলেছেন যে প্রত্যেক বছর 25 জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে আমরা পালন করি। সেটার উদ্দেশ্য হচ্ছে যারা নতুন ভোটার তাদেরকে এনকারেজ করা, তাদেরকে ইন্সপায়ার করা, যে যাতে করে তারা ভোট দান করে। ওই দিন এপিক দেওয়া হয়, ডিস্ট্রিবিউট করা হয়, SDM বা DM অফিসের তরফ থেকে সেগুলোকে প্রোভাইড করা হয়। অনেক বড় পরিসরে প্রোগ্রাম করা হয় প্রত্যেক বছর। এবার ইউ আর লাকি এনাফ দ্যাট ইউ হ্যাভ 2 প্রোগ্রামস অন দ্য সেম ইস্যুস, আর নেক্সট বোধহয় আরেকটাও প্রোগ্রাম হবে। তো এটা ইম্পর্টেন্সটা বুঝতে হবে। যাই হোক, আমি সাইমালটেনিয়াসলি এটার পর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে ফ্রম টাইম টু টাইম যে সমস্ত রেগুলেশনারি যে স্টেপসগুলো নিয়েছে সেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে একটু বলার চেষ্টা করছি, এগুলো জানা উচিত। দেখো, নাম্বার 1 হচ্ছে সায়েন্টিফিক রিসার্চ। ঝাড়খণ্ডের এক্সাম্পল দিয়ে আমি তুলে ধরতে পারি যে একবার কি হয়েছে, ঝাড়খণ্ডে দুবার ভোট কাস্ট হয়নি বা ভোট দিতে যায়নি পার্টিকুলার কিছু কমিউনিটিস, এবং যায়নি কেন সেটার জন্য ECI মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রিসার্চ করেছে এবং সেটা আইডেন্টিফাই করে সেটাকে সর্ট আউট করার চেষ্টা করেছে, এবং সেই অনুযায়ী পরবর্তীকালে সেটা সর্ট আউট করেছে এবং পরবর্তীকালে প্রত্যেককে পার্টিসিপেট করিয়েছে, প্রত্যেকটা কমিউনিটিকে, মানে উইথ ফুল এন্থো তারা পার্টিসিপেট করেছে। মানে আমি বলার উদ্দেশ্য হচ্ছে বা বলার অর্থ হচ্ছে যে on the basis of the contemporary situation, ECI is there to communicate with the concerned communities. প্রতিটা মুহূর্তে যাতে পার্সেন্টেজ হাই হয়, এটার যাতে পার্সেন্টেজ অফ ভোটার টার্ন আউট যেটা ইনক্রিজ করে, সেটার দিকে ECI সবসময় লক্ষ্য রাখে এবং সেখানে যত ধরনের স্টেপ নেওয়া সম্ভব সেই স্টেপগুলো নিয়ে থাকে। ইন দ্য ইয়ার 2019 লোকসভা ইলেকশনের দিকে যদি আমরা তাকাই, সেখানে ভোটার টার্ন আউট ছিল 67.11, which was the largest voter turnout in the history of India. 67.11 সেটা লার্জেস্ট, কিন্তু আমরা যদি ভাবি 140 কোটি মানুষের দেশে 67, এটা তো 90% হতে পারতো, 80% হতে পারতো। মানে এখনো অনেক মানুষ আছে যারা হয় বিভিন্ন কারণে ভোটদান থেকে বিরত থাকে বা ভোট দিতে পারছে না। তাদেরকে এনকারেজ করার জন্যই এই ধরনের প্রোগ্রামগুলো আমরা আয়োজন করে থাকি বা আমরা প্রোগ্রামগুলো হয়ে থাকে। তো এই যে ভোটার টার্ন আউট সেটা বাড়ানোর উদ্দেশ্যে প্রতিনিয়ত ECI বা স্টেট যে ইলেকশন কমিশন সেগুলো কাজ করে যাচ্ছে এবং প্রত্যেকের জায়গায় আমরা কাজ করে যাচ্ছি। তো এই ভোটের যে ইম্পর্টেন্স, ভোট দানের যে ইম্পর্টেন্স বা গুরুত্ব, সেটা আমাদেরকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা নেক্সট যেটা করেছে সেটা হচ্ছে SBEP। এটা কি সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন এন্ড ইলেকটোরাল পার্টিসিপেশন। মানে কিছু সংখ্যক লোক বা কমিউনিটি বা পার্টিকুলার সেগমেন্ট অফ দ্য সোসাইটি, দে আর রিলাক্টেন্ট টু কাস্ট দেয়ার ভোট। তারা ভোট দান করতে চায় না, দেবো না ভোট দিয়ে কি হবে, একদম মনস্থির করেছে দেবো না। তো সেখানে সেই কমিউনিটি বা সেগমেন্টকে যাতে উৎসাহিত করা যায়, সেই কারণে ECI SBEP নামে যে ওদেরকে এডুকেট করার জন্য, মানে ভোটিং প্রসেসে যাতে পার্টিসিপেট করে, সেই কারণে সেই সিস্টেমটাকে চালু করেছে। নেক্সট হচ্ছে কন্টিনিউয়াস রিফর্মের দিকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কাজ করে থাকে। যেমন কোনো একটা পার্টিকুলার টাইমে EVM নিয়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টিসের তরফ থেকে, পাশাপাশি বিভিন্ন সেগমেন্ট থেকে বিভিন্ন কোয়েশন এসছে, EVM এ কোনো না কোনো সমস্যা আছে।
and for this ECI Election Commission of India has launched or introduced VVPAT. এটাকে দূর করার জন্য, এই সমস্যা দূর করার জন্য ভিভিপ্যাট আরেকটা মেশিন, এটা উনি ভালোভাবে বলতে পারবেন, আমরাও দেখেছি ভিভিপ্যাট মানে একসাথে দুটো মানে একসাথে চিরকুটের মতো, যে আমি আমার যে ভোটটা কাস্ট হলো সেটা একটা চিরকুটের মতো এদিকে মিলে যাচ্ছে, মানে এটা একটা প্রুফ যে আমি এখানে যে ভোট দান করেছি আমার ভোট দানটা সঠিকভাবে হয়েছে, সেটার একটা প্রমাণ। আমি সংক্ষেপে সহজে বললাম। তো ইভিএম এর যখন কোয়েশ্চেন আসলো তখন ভিভিপ্যাট চালু হলো, মানে ইসিআই কন্টিনিউয়াস প্রসেসে সেটা কিন্তু কাজ করে যাচ্ছে এবং জনসাধারণ বা যারা ভোটার তাদেরকে উৎসাহিত করার কিন্তু কাজ করছে। তো এসবি বললাম, তারপর এটা যে ভিভিপ্যাটের কথা বললাম। এবার দেখো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রতিটা মুহূর্তে যেহেতু জনগণের স্বার্থে জনগণের জন্য কাজ করছে এবং দেখা গেছে এই কাজ করার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা করেছে সেটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ensured the accessibility of the polling station for all the segment of the society, means caste, creed, gender, in every respect. দেখা গেছে কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে সমস্ত পোলিং স্টেশনগুলো আছে যেখানে আমরা ভোট দান করি সেটাকে যাতে অ্যাক্সেসিবল করা যায় অল কাইন্ডস অফ পিপল, প্রত্যেকের জন্য। এখানে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে যারা দিব্যাঙ্গ, যাদেরকে আমরা হ্যান্ডিক্যাপড বলতাম, বুঝার সুবিধার্থে বলছি, দিব্যাঙ্গদের জন্য সেটাকে অ্যাক্সেসিবল করেছে এবং সেই কারণে কাজও করেছে, কাজ করছে। যেমন রিসেন্টলি, যেমন আজকের এক্সাম্পল দিয়ে বলছি আমি, আজকে আমার এই প্রোগ্রামের আগে ডিএম স্যারের সাথে একটা মিটিং ছিল ইলেকশন পারপাস, এবং সেই মিটিংয়ে একটা কথা উঠেছিল যে সবগুলো মানে ভালনারেবিলিটি তোমরা বুঝবে না এগুলো, যাই হোক কোনো সমস্যা আছে কিনা, এবং সেটাকে র্যাম্পের একটা ব্যাপার আছে, আগে যেটা ছিল না র্যাম্প, যেখানে দিব্যাঙ্গ যারা তারা সহজেই যাতে যাতায়াত করতে পারে। তো সেই সুবিধাটুকু কিন্তু ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করে দিয়েছে যাতে মোর এন্ড মোর পিপল ক্যান পার্টিসিপেট ইন দ্য ইলেকশন প্রসেস, ডেমোক্রেটিক প্রসেস উইথ এ ফেস্টিভ মুড। একটা ফেস্টিভ্যাল মানে ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি যাকে বলে, এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি ইজ টু কাস্ট ইউর ভোট, মিন্স পার্টিসিপেশন ইন দ্য ভোটিং প্রসেস। তো সেটাও করেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আমি বলবো যে এখানে দিব্যাঙ্গদের জন্য যেমন করেছে তেমনি কিছু মডেল পোলিং স্টেশনও করেছে। আবার মডেল পোলিং স্টেশন যেখানে বলা হয়েছে, যেখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে যে চিলড্রেন, ওল্ড পিপল অ্যান্ড যারা চাইল্ড, মানে কি বলে যে ইয়াংস্টার যারা, তো এই তাদের জন্য কিছু মডেল পোলিং স্টেশন করা হয়েছে এবং করা হয় প্রত্যেক ইলেকশনে। সেটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বা নির্বাচন কমিশনের সেটা লঞ্চ করা একটা স্কিম বা একটা রিফর্ম আমরা বলতে পারি। তো এই রকমের সময়ে বিভিন্ন সময়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লঞ্চ মেনি স্কিমস বা আমরা বলতে পারি প্রসেস, যেগুলো করার পেছনে একমাত্র কারণ হচ্ছে যাতে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম পিপল ক্যান টেক পার্ট ইন দ্য election process, can take part in the decision making process of the government or administration. তো এই হচ্ছে আজকে আমার একটু লেন্থি হয়ে গেছে হয়তো, এই হচ্ছে আমার রিসোর্স পারসন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এই হচ্ছে আজকে আমার ক্ষুদ্র বলবো, এই হচ্ছে আজকে আমার আলোচনা। আশা করি যদি এখানে একজনও বাড়িতে নিয়ে যেতে পারো, বাড়ি অবধি এই কথাগুলো স্যাররা যা বলেছেন বা আমি যা বলছি, বাড়ি অবধি নিয়ে গেলেও যথেষ্ট, কিছুটা হলে কাজ করবে। যাই হোক, সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি প্রিন্সিপাল স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এবং সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে যে আমরা ঠিক টাইমে 12:30 দিয়ে প্রোগ্রামটা শুরু করতে পেরেছি। এর জন্য একটা জুড়ে হাততালি হয়ে যাক। আর হাততালির পেছনে আমার একটা স্বার্থ আছে, সেটা হচ্ছে নেক্সট টাইম থেকে যতগুলো প্রোগ্রাম হবে যাতে অন টাইম তোমরা আসো এবং অন টাইম প্রোগ্রাম আমরা শুরু করতে পারি। সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমি বক্তব্য রাখছি।